জেনারেল বাড়ি এবং মেজর জেনারেল আমির দুইজন গিয়ে ওনাকে প্রস্তাব দিয়েছিল আপনি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সমস্ত অবৈধ কাজ ক্ষমতায় দিয়ে বৈধতা দিবেন, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়ে দেব। কিন্তু সেই ক্ষমতা বেগম জিয়া সেদিন গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষের সাথে আছে, বাংলাদেশের স্বার্থ যেখানে আছে সেইখানে আমি দাঁড়িয়ে থাকবো। তোমাদের এই অবৈধ ক্ষমতা আমি বেগম খালেদা জিয়া চাই না। এই কথাকে সেদিন ওই এদেরকে সেদিন বিদায় করে দিয়ে সে বিরোধী দলের আসলে তাকে ওই আচরণের কারণে মাত্র 30টি আসন দিয়ে একটা নির্বাচনে গিয়েছে, বিরোধী দল বানিয়ে দিয়েছিল। বিএনপি ওই সময় নিরপেক্ষ ইলেকশন হলেও ক্ষমতায় নাও যেতে পারলে 120 থেকে 130-35টি আসন পেত বিরোধী দল হিসাবে। তারা করতে দেয়নি। এই হাসিনার সাথে আঘাত করে পরবর্তীতে তারা হাসিনাকে ক্ষমতায় নিয়েছে। 2008 সাল থেকে 2024 সাল 25 সাল পর্যন্ত বেগম জিয়াকে বিভিন্ন ভাবে নির্যাতিত করেছে, যেটা আপনারা দেখেছেন। বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তাকে জেলখানায় অবৈধভাবে আটকে রাখা হয়েছে, বাড়িতে গৃহবন্দী করা হয়েছে। সেই প্রিয় নেত্রী আজকের এই সমাবেশে দাঁড়িয়ে তার কথা যখন আমার কখনো মনে হয় না বেগম জিয়া এদেশ থেকে আমাদের মাঝে নেই। বেগম জিয়া আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে বেগম জিয়া আছে। আজকে আমরা আমি উপস্থিত সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িতে ওনার জন্য দোয়া করতে বলবেন। আমার মা বোনদের কাছে আপনারা নিজেরাও দোয়া করবেন, যাতে মহান আল্লাহ ওনাকে ওপারের সুখী রাখে, মহান আল্লাহ ওনাকে ওপারের ব্যস্ত নসিব করেন। সেই প্রত্যাশা আমরা এখন করি বা আপনাদের কাছেও করতেছি। ভারতীয় ভাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, নেতৃবৃন্দ বক্তৃতা দেবে। পরিশেষে সবাইকে আজকে যেহেতু নির্বাচন আচরণ বিধি আছে, নিশ্চয়ই সবাই জানেন নেতারা বক্তৃতা দেয়, ভোট চায় না কেন। আমরা এখানে ভোটের কথা বলার সাথে সাথে দেখবেন ম্যাজিস্ট্রেট বা পুলিশ সহকারী নিয়ে চলে এসেছে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের কারণে। কাজে আগামী এই সমস্ত সকল অন্যায়ের প্রতিবাদের দিন হলো 12 তারিখ। এইটা মনে রেখে সেই প্রতিবাদ, সর্বোচ্চ প্রতিবাদ আমরা এই প্রান্তর থেকে আশা করতেছি, ঠিক কিনা? আমরা আজকে এখানে আগামী 12 তারিখে বেগম জিয়ার অন্যায়ের প্রতিবাদের প্রতিশোধ ভোটের মাধ্যমে আমরা নেব ইনশাআল্লাহ। এই কথাই শেষ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের তারুণদের অহংকার জনাব বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী উপস্থিতি।